আমার এক দেশের আপু কমেন্ট করছে কিছুদিন আগে, আপু আপনি প্রবাসে থাইকা এত এত কাজের মাঝখানে আবার কিভাবে ফেসবুকে সময় দেন, কিংবা কিভাবে ভিডিও বানায় ফেসবুকে আপনি আপলোড দেন। খুবই চমৎকার একটা কমেন্ট আপু আপনি রাখছেন, অসংখ্য ধন্যবাদ তার জন্য। আর এই কৌতূহলটা শুধু আপু আপনার না, অনেক সময় আমার অনেক আপুরাই ঠিক আছে এই জিনিসটা আমার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট রাখে যে আপু প্রবাসে থাইকাও এত কাজের মাঝখানেও ভিডিও আপলোড দেয়। তাহলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই যে কিভাবে আমি প্রবাসে থেকে এত কাজের মাঝখানে আমি ফেসবুকে ভিডিও বানিয়ে ভিডিও আপলোড দিই। তার আগে একটু বলে রাখি, আজকে কিন্তু আমার প্রচুর কাজের চাপ, তার কারণ মেহমান আইছে, রান্না বসাইছি, মানে আবার ম্যাডামে কতগুলা খেজুরি বিস্কুট বানাইতেছে, সব মিলে আমি পুরো আউলা জ্বালা হয়ে গেছি আজকে। তো এত প্যারার মাঝখানেও আমি অল্প অল্প করে ভিডিও স্কিপ করে নিতেছি আর গ্যালারিতে রাইখে দিতেছি। আর এই সম্পূর্ণ ভিডিও আমি সব একখানে এডিট কইরা রাত্রে আমি ভয়েস দিয়া এডিট করে তারপরে ইনশাআল্লাহ গতকালকে আপনাদের মাঝখানে উপস্থাপনা করব। এখন আসি মেন কথায়। আপনি যে কমেন্টটা করছেন সেটার মূল কথা হইল, আমি আপনার এই কমেন্টের একটাই উত্তর দিতে পারলাম, সেটা হচ্ছে আমি যে এত কাজের মাঝখানে আমি ফেসবুকে কাজ করতে পারতেছি, এটা হলো সব থেকে বড় কথা আমার ইচ্ছা শক্তি। আমার নিজের ভিতরে আমি এতটুকু ইচ্ছা শক্তি রাখছি যে আমি ফেসবুকে কাজ করব। আর এখান থেকে যদি আমার আল্লাহ যদি আমারে সফলতার কোনো মুখ দেখায়, তো আমি ধৈর্য ধরে যেভাবে কাজ করে যাইতেছি এভাবে কাজ করে যাবো, একটা সময় ইনশাআল্লাহ আমার এই কষ্টের ফল আমি অবশ্যই পাবো। তো আরেকটু কথা বলে রাখি, আমি এতটুকু সময় পাই ফেসবুকে ভিডিও আপলোড দেওয়ার, ভিডিও বানার, তার কারণ হইলো যে আমি যে ফ্যামিলিতে আইছি থাকতেছি বর্তমানে আলহামদুলিল্লাহ, এই ফ্যামিলিতে মানুষ খুবই কম, ধরতে গেলে মানুষই নেই, শুধু আমার ম্যাডাম আর আমি। আমরা এই দুইজন মানুষ এই বাসায় থাকি। আর আমার ম্যাডামের 5 সন্তান, তো তার মাঝখানে 3 মেয়ে 2 ছেলে। তো বড় ছেলে বিয়া করে এই চুরিয়ায় থাকে বউ পোলাপান নিয়া, আর আমার ম্যাডামের ছোট ছেলে অস্ট্রেলিয়া থাকে। আর 3 মেয়ে বিয়ে হয়ে গেছে, তারা তাদের শ্বশুর বাসায় থাকে। তো বাসায় শুধু আমি আর আমার ম্যাডামে থাকি, দুইজনেই থাকি। ম্যাডামে যখন বাইরে যায় কিংবা তার আত্মীয় স্বজনের বাসায় যায়, মেয়েদের বাসায়, তখন আমি ভিডিও বানাই রাখি। আমার ম্যাডামের ছেলে মেয়ে কেউ আমার ম্যাডামের সাথে থাকে না, বললাম না যে তারা সবাই এক এক জায়গায় থাকে। সেই সূত্রে হয়তো এদিক দিয়ে আমার একটু সুযোগ হয় যে ম্যাডাম আর আমি দুইজনে থাকি, বাসায় কোনো বাড়তি মানুষ নাই, কোনো যায় ঝামেলা নাই। হ্যাঁ, এমনিতে কাজের অনেক ঝামেলা আছে, ম্যাডাম অনেক কাজ দিয়ে আমার বহা করাই থইয়া দেয়, এদিক দিয়ে অনেক ঝামেলা থাকে। কিন্তু যখন ম্যাডামের বাসায় না থাকে, তার আত্মীয় স্বজনের বাসায় যায়, এখন ছুরি আছে, যখন ছুটি থাকি তখন আর মেয়ে গো বাসায় যায়, আত্মীয় স্বজনের বাসায় যায়, ওই ফাঁকে আমি আমার মতো করে ভিডিও বানাই রাখি। তারপরে রাত হইলে সব এডিট মিডিট করে তারপরে আপলোড দিই। ভিডিওর মাঝখানে অনেক কথাই বললাম। আর এদিক দিয়ে কিন্তু আমি বিরিয়ানি রান্না করতেছি দুপুরের জন্য, আমার ম্যাডামের লেগে আমার আর আমার জন্য। আর ভিডিও তো দেখতে গেছেন কত তান্নামি করতেছি। তো এইভাবে আমি ঠিক আছে আমার দৈনন্দিন জীবনে প্রবাস জীবনের কাজ করতেছি, আর আমার ইচ্ছা শক্তি আমার মনের ভিতরে রেখে আমি ফেসবুকে কাজ করে যাইতেছি আলহামদুলিল্লাহ।